কাপড়ের ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার। অশোকনগরে এক মহিলার ব্যাগ থেকে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, কার্তুজ। পুলিশের জালে রিভলভার লেডি। উত্তর 24 পরগনার অশোকনগর, রবিবার ভোরে টান টান উত্তেজনা। নৈহাটি হাবড়া রোডে অশোকনগর 8 নম্বর মোড়। সাদা রঙের একটি গাড়ি থেকে নামেন এক মহিলা, পরনে সালোয়ার কামিজ, মাথায় ওড়না জড়ানো, হাতে দুটি কালো রঙের ব্যাগ। গাড়ি থেকে নামতেই মহিলাকে ঘিরে ধরেন সাদা পোশাকে থাকা সিআইডি এবং রাজ্য পুলিশের আধিকারিকরা। মহিলার হাতে থাকা ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ। ব্যাগে থরে থরে সাজানো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে নগদ টাকা। অশোকনগরে উদ্ধার বিপুল পরিমাণে অস্ত্র। এক মহিলা অর্থাৎ নৈহাটি এলাকা থেকে পুলিশ তার পিছন নেয় এবং যখন অশোকনগর 8 নম্বর এলাকায় আসে তার কাছে দুটি কালো রঙের ব্যাগ ছিল। সেই ব্যাগ খুলতেই দেখা যায় যে বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে, 200 রাউন্ড কার্তুজ এবং সেখানে রয়েছে 6টি আগ্নেয়াস্ত্র, দামি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং 12,000 টাকা। অনেক কিছু অস্ত্র আর আর্মসগুলো রিকভারি হয়েছে। ও তো প্রথমে জবলপুর থেকে বেরিয়েছে, তারপরে এখানে এসছে, তারপরে কোথায় ডেস্টিনেশন এগুলো ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। রুট পর্যন্ত গিয়ে যারা যারা ইনভলভড আছে সবাইকে আমরা অ্যারেস্ট করব। মহিলা এরকম একটা ক্যারিয়ার থাকবে এটা অনেকদিন পরে একটা আমরা পেয়েছি। মাননীয় সিএম সাহেব যেটা বলেছেন যে প্রিভেন্টিভ অ্যাকশন, সিআইডি উইল গো অন ফর অল প্রিভেন্টিভ অ্যাকশনস, এগুলো আমরা বন্ধ করার চেষ্টা করা হবে। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম পূজা বিশ্বাস। তার কাপড়ের ব্যবসা। অভিযোগ, এই ব্যবসার আড়ালেই চলত অস্ত্র পাচার। 2023 সালের নভেম্বর মাসেও অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। 1.5 বছর জেল খাটার পর ছাড়া পান। 2023 সালে নভেম্বর মাসে উত্তরবঙ্গে বাসে চড়েছিল এই পূজা বিশ্বাস। অস্ত্র নিয়ে উত্তরবঙ্গে যাবার আগেই দত্তপুকুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় পূজা বিশ্বাস। তারপরে বছর দেড়েক জেল খাটার পরে তিনি আবার জামিন পান। নতুন করে আবার সেই কাপড়ের ব্যবসা অর্থাৎ পুরনো কাপড়ের ব্যবসা নিয়ে তিনি এলাকায় ফেরি করতেন, আর এই কাপড়ের আড়ালেই চলতো অস্ত্র কারবার। মা এর আগেও কি অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, এর আগে একবার হয়েছে। সে আজ থেকে 3 বছর হতে যায়, 2-3 বছর হতে যায়। আপনাদেরও তো মান সম্মান নষ্ট হয়। হ্যাঁ, আগেও আমরা জানতাম না এই জিনিসগুলো করতো। আমি যথেষ্ট বারণ করেছিলাম, তার সাথে আমার সম্পর্ক নেই। আমার বিয়ে হয়ে গেছে, 6টা মাস হয়ে গেছে। শাস্তি চাইছেন মায়ের? অবশ্যই, আমি আগে নিজে থেকে দাঁড়িয়ে আমার মাকে শাস্তি দিয়েছি, পরে আমারই বেল করাতে হয়েছে। এবার কি বেল করতে যাবেন? না, একদমই যাবো না। আমি ভুলে যাবো যে আমার মা বেঁচে আছে। না, সে তো অনেক বছর আগেই চলে গেছে। এর আগেও অ্যারেস্ট হয়েছে মহিলা? শুনেছি লোকের কাছে, আমরা তো কিছু জানি না। প্রথম যখন ছিল তো ভালোই ছিল, 2টো বাচ্চা ছিল, ভালোই ছিল। এক ছেলে এক মেয়ে? হ্যাঁ। পুলিশের অনুমান, অশোকনগরের ঘটনায় আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে। পূজা বিশ্বাসের কাছ থেকে পাওয়া গিয়েছে শিয়ালদা থেকে বিহারের জামালপুর যাওয়ার ট্রেনের টিকিট। তদন্তকারীদের অনুমান, বিহারের মুঙ্গের হয়ে বাংলায় অস্ত্র আনছিলেন তিনি। তার আগেই তাকে পাকড়াও করে পুলিশ। তৃণমূল আমলে মানুষের হাতে রোজগার ছিল না। যখন মানুষের হাতে বৈধ রোজগার থাকে না, মানুষ তখন রোজগারের অবৈধ পথ খোঁজে, কারণ মানুষ তো না খেয়ে বেঁচে থাকবে না। তো তৃণমূল আমলে এবং তার আগে বামফ্রন্ট আমলেও শিল্পায়ন না হওয়াতে লোকের হাতে কাজ নেই, সেই জন্য মানুষ এই ধরনের অবৈধ কাজকর্ম বেছে নিয়েছে। এবং গত সরকারের সময় এটাকে আটকানোর কোন রকম চেষ্টাও করা হয়নি প্রশাসনের তরফ থেকে। আরো কোথায় কোথায় এই অস্ত্র সাপ্লাই করার জন্য তিনি নিয়ে এসেছিলেন, কাদের কাছে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ এবং সিআইডির পক্ষ থেকে। অশোকনগর থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।